আসসালামু আলাইকুম। পরিস্থিতি এমন যে ইরানকে ঠেকানোর জন্য মরিয়া হয়ে গেছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সেই কারণে তারা বলছে যে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি তাকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল, যেটা আটকে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ এক ধরনের তাদেরকে মেসেজ দিচ্ছে যে তোমাদের যে সর্বোচ্চ এখন ধর্মীয় নেতা, যিনি এখন নেতৃত্ব দিচ্ছে ইরানকে এবং এই যুদ্ধের, তাকেও কিন্তু যে কোনো সময় হত্যা করা যেতে পারে। অর্থাৎ ভয় ধরানোর চেষ্টা করছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এবং তারা এই খবরটা প্রকাশ করে এক ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে ইরানের উপর, ইরানকে দুর্বল করার চেষ্টা করছে। সেই খবরও আল জাজিরা প্রকাশ করেছে। এখানে বলা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা যুক্তরাষ্ট্রের আটকে দেওয়া নিয়ে যে খবর বের হয়েছে তার নানা দিক বিশ্লেষণ করছেন লেখক এবং ইসরায়েলের সাবেক কূটনীতিক আলন স্পিংকাস। তেল আবিব থেকে আলন স্পিংকাস আল জাজিরাকে বলেন, নাম প্রকাশ না করা মার্কিন সূত্রের আলোকে প্রকাশিত এই প্রতিবেদন অনেক প্রশ্ন সামনে এনেছে। সাবেক এই কূটনীতিক বলছেন, প্রথম প্রশ্ন হলো ইসরায়েল কেন যুক্তরাষ্ট্রকে এই কথা বলল, আর যুক্তরাষ্ট্রই বা কেন এই কথা ফাঁস করলো। অর্থাৎ তারা এই পরস্পরের এক ধরনের এমন একটা মিথ ছড়াচ্ছে, এমন একটা ধোঁয়াশা তৈরি করছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র, যাতে ভয় সৃষ্টি হয় এবং ইরান বিভ্রান্তির মধ্যে পড়ে। আলন স্পিংকাস বলেন, এটা কি ইরানের রাজনৈতিক নেতৃত্বকে ভয় দেখানোর জন্য করা হয়েছে? এটা কি এই বিষয়টি বোঝানোর জন্য করা হয়েছে যে কোনো বিকল্পই বিবেচনার বাইরে নয়? অর্থাৎ আয়াতুল্লাহ আল খোমেনি এখন বস্তুত নেতৃত্ব দিচ্ছেন, তার যে অন্যান্য কমান্ডাররা, সেনা কমান্ডাররা সবাই নিহত হয়েছে, যারা মূল যুদ্ধে ভূমিকা রাখবে। তো এই অবস্থায় এখন তারা সর্বোচ্চ জায়গায় হাত দেওয়ার চেষ্টা করছে যে ইরানের ধর্মীয় নেতা খামেনিকে যে কোনো সময় ইসরায়েল হত্যা করতে পারে, কিন্তু ট্রাম্প দয়া করে সেটা আটকে রেখেছে। অর্থাৎ একদিকে ভয়, আরেকদিকে হচ্ছে সমঝোতার একটা ইঙ্গিত ফুটে উঠেছে এই বক্তব্যে। ইসরায়েলের সাবেক এই কূটনীতিক বলছেন, নাকি এটা কেবল এমন এক ব্যক্তির কাজ যিনি বোঝাতে চেয়েছেন যুক্তরাষ্ট্র সংযম দেখাচ্ছে এবং ইসরায়েলকে সংযুক্ত থাকতে বলছে। এসব প্রশ্ন সামনে এনে আলন স্পিংকাস বলেন, আমার মনে হয় এর চেয়ে বেশি কিছু নয়। আলন স্পিংকাস বলেন, তবে এটি ইরানকে এক প্রকার বার্তা দেয় যে ইসরায়েল এমন একটি হত্যাকাণ্ড বিবেচনা করছে। সাবেক এই কূটনীতিক বলেন, ইসরায়েলে যেভাবে বিষয়টি ব্যাখ্যা করা হচ্ছে তা হলো এই সংবাদ ইঙ্গিত দেয় ইসরায়েল সত্যি এমন কিছু ভাবছে। তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে, আর যুক্তরাষ্ট্র বলেছে এখন না। অর্থাৎ ইরানের জন্য এটি একটি স্পষ্ট বার্তা যে বিষয়টি এখন ইসরায়েলের ভাবনায় রয়েছে। ইসরায়েলের ভাবনায় রয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র বাধা দিচ্ছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র একটা আপার হ্যান্ড নেয়ার চেষ্টা করতেছে এবং ইরানকে বোঝানোর চেষ্টা করতেছে যে তোমাদেরকে রক্ষা করার জন্য কিন্তু এখনো আমরা চেষ্টা করছি। গতকাল রোববার দুজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরায়েলি পরিকল্পনা কয়েকদিন আগে আটকে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই খবরটি এমন এক সময় আনা হলো যখন ইরানের নজিরবিহীন হামলা চালাচ্ছে ইসরায়েল, ইরানও চালাচ্ছে পাল্টা হামলা। ইরানে ইসরায়েলি হামলা শুরু হয় গত শুক্রবার ভোর রাতে। হামলার প্রথম দিনই ইরানের সেনাপ্রধান, অভিজাত ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান সহ অন্তত 20 জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা নিহত হয়েছে। হামলায় খামেনির একজন উপদেষ্টাও নিহত হন। সবশেষ গতকাল ইরানের অভিজাত রেভলিউশনারি গার্ড কোরের গোয়েন্দা সংস্থার প্রধান ও উপপ্রধান ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত 224 জন নিহত হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে অন্তত 20 জন নিহত হয়েছে। ইসরায়েলের জাতীয় জরুরি পরিষেবা সংস্থা এই তথ্য জানিয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত নানা রকম ধোঁয়াশা তৈরি করে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে একটা আক্রমণ শানাচ্ছে, ইরানের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে
একই সঙ্গে যাতে পরিস্থিতি যদি খুব খারাপ হয় তাহলে যাতে আবার রাশ টানতে পারে, এই কারণে যুক্তরাষ্ট্র এমন একটা ভাব করছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে তারা রক্ষা করছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।